আজকের পর্বে তোমাদের সাথে একটি পটলের রেসিপি শেয়ার করব। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে পটলের গাগুলোকে চেঁচে নেব। বাজারে নতুন পটল উঠেছে, অনেক দিনই উঠেছে, এখনও কচি, সেই জন্য পটলের গাটাকে চেঁচে নিয়েছি, ছুলে নিয়ে নিই। আলু একটা বড় সাইজে নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। আলু পটল কেটে নেওয়ার পর ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে থাক। এর ফাঁকে আদা থেতো করে বেটে নেব, সঙ্গে রসুনও বেটে নেব। আদা রসুন বাটার পর ওর মধ্যে জিরেও দিয়ে জিরেটাকেও বেটে নেব। ধনেটা আমি এখানে বাটবো না, ধনেটাকে আমি গুঁড়োই দিয়ে দেব। বাজার থেকে মেয়ে পটল আর চিংড়ি মাছ নিয়ে এসে বলল, মা আজকে এই রেসিপিটি এবছরের জন্য আমরা শেয়ার করি। আদা রসুন জিরে বাটার পর কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি, লাল করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবো না, হালকা ভেজেই তুলে নেব। আলু পটলের মধ্যেও নুন হলুদ মেখে নিয়েছি, প্রথমে আলুগুলোকে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আমি যেভাবে খুব সামান্য বাটা মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি করছি, বাড়িতে একবার নতুন পটল দিয়ে তৈরি করে খান, ভালো লাগবে। তারপরে পটলগুলোকেও লাল করে ভেজে নেব। আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে কমেন্ট করতে ভুলবেন না, এবং কে কোথা থেকে কমেন্ট করছেন জানাতে ভুলবেন না। দেখো লাল পটলগুলোও ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব, দিয়ে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। সামান্য জল দিয়ে একে একে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুনও দিয়ে দেব, দিয়ে মশলাটাকে কষে নেব। একটা টমেটোও দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে, এরপর ভেজে রাখা আলু ও পটল দিয়ে দেব। আলু পটল দেওয়ার পর সামান্য জল দিয়ে আলু পটলটাকে কষে নেব। আলু পটলটাও কষা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রথমে অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো রসটাও টেনে এসেছে, এরপর খুন্তি দিয়ে মিশিয়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একদম গা মাখো মাখো তরকারি হয়ে এসছে। খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে গরম মশলা ও ঘি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।